মাননীয় মন্ত্রী মহোদয় রেইন ওয়াটার হারভেস্টিং এর ব্যাপারে বারবার বলছিলেন। আমরা তো রেইন ওয়াটার হারভেস্টিং চাইনি, আমরা চাচ্ছি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। মাননীয় সংসদ সদস্য ট্রিটমেন্ট প্ল্যান্টের বিষয়ে যেটি বলেছেন, ডিপিপি তৈরির প্রস্তুতি চলছে। ডিপিপি প্রকল্প আকারে অনুমোদন হলে ইনশাআল্লাহ আপনার নির্বাচনী এলাকায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি তো মাননীয় মন্ত্রীকে উপস্থিত দেখতে পাচ্ছি না, তো আমার বিষয়টি উপস্থাপিত হওয়ার পর উত্তর। আচ্ছা, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বিষয়টি ছিল পিরোজপুর 1-এর সদর নাজিরপুর জিয়ানগর উপজেলায় সুপেয় পানির সংকট নিরসন ও লবণাক্ততা দূরীকরণ জনস্বার্থে পর্যাপ্ত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও গভীর নলকূপ স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, ভৌগোলিক অবস্থার কারণে পিরোজপুরের পানিতে লবণাক্তর পরিমাণ অনেক বেশি, যে কারণে এখানকার মানুষগুলি নানা রকম রোগবালাইতে আক্রান্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে লোনা পানির লোকালয়ে ঢুকে সুপেয় পানির উৎসগুলি নষ্ট হয়ে যাচ্ছে। নিরাপদ পানির অভাবে উপকূলীয় অঞ্চলের মানুষ বিভিন্ন রোগ সহ নানাবিধ জটিলতায় ভুগছে। মাননীয় স্পিকার, একই সাথে আমাদের 3টি উপজেলার পাশাপাশি আমার একটি পৌরসভা আছে মাননীয় স্পিকার। এটি 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি পৌরসভা এবং ক শ্রেণীভুক্ত পৌরসভা। এই পৌরসভার জনসংখ্যার পরিমাণ মাননীয় স্পিকার প্রায় 1,20,000। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের এখানে একটি মাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকার কারণে প্রতিদিন এখানে প্রায় 20 ঘন্টা 6টি মোটর পাম্পের মাধ্যমে মাত্র 40 ভাগ এলাকায় পানি সরবরাহ দেওয়া সম্ভব হয়। মাননীয় স্পিকার, এখানে প্রতিদিন 3 লক্ষ পানির উৎপাদন আছে, অথচ চাহিদা আছে 9 লক্ষ লিটারের। পিরোজপুর পৌরসভায় পানি গ্রাহক আছে 8,000 মাননীয় স্পিকার, কিন্তু গ্রাহকদের কাছে পানি পৌঁছানো যাচ্ছে মাত্র 3,000 মানুষের কাছে। এখানে প্রতিদিন একবার করে পানি সরবরাহ দেওয়ার কথা মাননীয় স্পিকার, কিন্তু গত 1-2 সপ্তাহ ধরে এখানে 2 দিন 3 দিন পরও পানি পৌঁছানো সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এটি হলাম উত্থাপনের বিষয়। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনি আপনার বিবৃতি দিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 127 পিরোজপুর 1 মাননীয় সংসদ সদস্য জনাব মাসুদ সাইদির প্রশ্নের উত্তর মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আমি মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পিরোজপুর 1 এর সদর নাজিরপুর জিয়ানগর উপজেলায় সুপেয় পানির সংকট নিরসন ও লবণাক্ত দূরীকরণে জনস্বার্থে পানির উৎস স্থাপন করা হচ্ছে। উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প জুলাই 2022 থেকে ডিসেম্বর 2026 শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা সদর উপজেলার 2,279টি, নাজিরপুর উপজেলায় 2,734টি, জিয়ানগর উপজেলায় 3,245টি রেইন ওয়াটার হারভেস্টর বরাদ্দ প্রদান করা হয়েছে। তন্মধ্যে সদর উপজেলায় 1,846টি, নাজিরপুর উপজেলায় 2,297টি, জিয়ানগর উপজেলায় 2,888টি রেইন ওয়াটার হারভেস্টর স্থাপনের কাজ সম্পূর্ণ হয়েছে। সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প জানুয়ারি 2020 জুন 2026 শিক্ষক প্রকল্পের আওতায় বিগত 6 অর্থ বছরে পিরোজপুর জেলা সদরের উপজেলার 710টি গভীর নলকূপ, 284টি রেইন ওয়াটার হারভেস্টর, 18টি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট, নাজিরপুর উপজেলায় 1046টি গভীর নলকূপ, 232টি রেইন ওয়াটার হারভেস্টর, 18টি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট, জিয়ানগর উপজেলায় 135টি গভীর নলকূপ, 575টি রেইন ওয়াটার হারভেস্টর, 6টি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট বরাদ্দ প্রদান করা হয়েছে। স্থাপিত নলকূপের পানিতে মাত্রা অতিরিক্ত আয়রন ও লবণ পাওয়া গেলে সেক্ষেত্রে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হয়। বর্ণিত প্রকল্পটির RDPP 2028 সাল পর্যন্ত সংশোধনের কাজ প্রক্রিয়াধীন। মাননীয় স্পিকার, প্রকল্পটির RDPP অনুমোদন হলে প্রকল্পের আওতায় উপরোক্ত 3টি উপজেলায় প্রতিটি ইউনিয়নে গড়ে 10টি নলকূপ বরাদ্দ প্রদান করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প প্রস্তাবিত জানুয়ারি 2021 ডিসেম্বর 2026 শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় 10টি পাইপলাইনের মাধ্যমে রিজার্ভ অসমোসিস
ফিল্টার সহ পানি সরবরাহের কমিউনিটি ভিত্তিক ছোট স্কিম স্থাপনের কাজ চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। সদস্য জনাব মাসুদ সাঈদী একটি প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয় রেইন ওয়াটার হারভেস্টিং এর ব্যাপারে বারবার বলছিলেন। আমরা তো রেইন ওয়াটার হারভেস্টিং চাইনি, আমরা চাচ্ছি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। রেইন ওয়াটার হারভেস্টিং তো বৃষ্টির পানি ধরে রাখার একটা বিষয়, কিন্তু আমরা চাচ্ছি পানি উৎপাদন করে জনগণের কাছে পৌঁছে দেওয়া, যেটি আমাদের কাছে নেই। এখন মাননীয় স্পিকারের কাছে, মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ফ্রান্সের AFD 7 টাউন অ্যান্ড ইনক্লুসিভ স্যানিটেশন নামে একটি প্রকল্প নিয়ে ফিজিবিলিটি স্টাডি করে প্রাক্কলন তৈরি করা হয়েছে। তাতে প্রতিটি পৌরসভায় 100 থেকে 150 কোটি টাকার কাজ হওয়ার কথা। বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনা শুধুমাত্র রাজনৈতিক কারণে পিরোজপুরে কোনো উন্নয়নমূলক কাজ করেনি। এদিকে গত 1.5 বছরে কোনো নির্বাচিত সরকার না থাকায় ডিপিপি অনুমোদন সহ অন্যান্য কাজও হয়নি। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, পিরোজপুর পৌরবাসীর কাঙ্ক্ষিত নিরাপদ সুপেয় পানি স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে ফ্রান্সের AFD 7 টাউন অ্যান্ড ইনক্লুসিভ স্যানিটেশন নামীয় প্রকল্প থেকে বরাদ্দ অথবা মাননীয় মন্ত্রীর নেতৃত্বাধীন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পিরোজপুর পৌরসভার জন্য বিশেষ বরাদ্দ প্রদান করা হবে কিনা, এবং পানি সহজলভ্য করার জন্য বলেশ্বর নদী খননের ব্যবস্থা করা হবে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আজান পড়ে গিয়েছে, একটি সংক্ষিপ্ত জবাব দিয়ে দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের মাননীয় সংসদ সদস্য ট্রিটমেন্ট প্ল্যান্টের বিষয়ে যেটি বলেছেন, ডিপিপি তৈরির প্রস্তুতি চলছে। ডিপিপি প্রকল্প আকারে অনুমোদন হলে ইনশাআল্লাহ আপনার নির্বাচনী এলাকায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।